আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া তো কিন্তু আমি সবসময়ই করি। বা আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এদিকে খুবই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমি খুব সকাল সকাল উঠলাম, বাড়ি কিন্তু এখনও কেউ ওঠেনি। তার আগে আমি উঠলাম, ফ্রেশ হলাম আর সোজা রান্নাঘরে চলে আসলাম। আপনারা জানেন তো আমি প্রত্যেক দিনই সকালবেলা ফ্রেশ হয়ে প্রথমে রান্নাঘরে চলে আসি, তারপরে চা খেয়ে নেই, তারপরে সংসারের কাজ করি। চা না খেলে আমার যে একদমই এনার্জি আসে না। তো প্রথমে চা খেয়েই মাত্র আমি সংসারের কাজ শুরু করে দিই। আর আজকে আমি কেন আমার জন্য 1 কাপ বানালাম? এখন তো কেউ ওঠেনি। আপনাদের দাদাভাই দোকানে গেলে একটু তাড়াতাড়ি ওঠে, কিন্তু আজকে তো আমাদের একটু আত্মীয়র বাড়ি নিমন্ত্রণ আছে, আজকে আর দোকান খুলবে না, সেই জন্যে ঘুমাচ্ছে। জানি উঠলে ওদের জন্য চা বানিয়ে দেবো। তা আমরা যে বেরোবো তার জন্যে তো আমার প্রস্তুতি নিতে হবে, তাই সংসারের সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি সারতে হবে। তাই আমি কিন্তু একটু তাড়াতাড়ি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম, নিয়ে ওরা উঠবে বলে ভাবছি এবার ডাকবো, কিন্তু ডাকা মাত্র উঠলো আর আমি চাটা বানিয়ে গোসল করেই মাত্রই আমি ঘরে চলে গেলাম। রেডি হতে হবে, কোন শাড়িটা পরবো সেই চিন্তা ভাবনা নিতে নিতেই আলমারির থেকে কিন্তু একটা শাড়ি বের করে নিলাম, আর কিছু গয়নাগাটিও বের করে নিলাম। যে আপনাদের দাদাভাই তো রেডি হতে বেশি সময় লাগবে না, কিন্তু আমার তো রেডি হতে অনেক সময় লাগবে। শাড়ি পরবো তো, অনেক দিন হলো, প্রায় বছর 5 হলো আমি শাড়ি পরা হয় না। তো শাড়ি পরতে তো টাইম লাগবে, সেই জন্যে আমি রেডিটা হলাম খুব তাড়াতাড়ি। সবার আগে ছেলে ওদিকে কিন্তু টিউশনিতে গেছে, কি সে আসবে, গোসল করবে, ড্রেস পরবে, তারপরে কিন্তু বেরোনো হবে। আর আপনাদের দাদাভাইকে সবে মাত্র তো ডেকে দিলাম, ও তো এখন গোসল করতে গেল ফ্রেশ হয়ে। তার আগেই কিন্তু আমি রেডি হচ্ছি, এদিকে গাড়িটাও আসতে দেরি হচ্ছে, কিন্তু কি দেরি হলেও কোনো কারণ নেই, ছেলে আসলে তারপরে আপনাদের দাদাভাই রেডি হবে, তারপরে তো বেরোনো হবে। কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে তো রেডি হতে অনেক সময় লাগে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হতে লাগলাম। অনেক দিন পরে একটু সাজুগুজু করছি, তো একটু অনুষ্ঠান বাড়িতেই আছে, বিশেষ অনুষ্ঠান, সেই জন্যে বিশেষভাবে না সাজলে হয়? আপনারাই বলেন তো। আজকের আমাদের জায়ের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান, বেশ অনেক লোকজনই আসবে, আর আমি বাড়ির বড় জা, যদি ঠিকঠাকভাবে না সাজি তাহলে বলেন তো কেমন দেখায়, ভালো লাগবে? সেই জন্যে আমি সুন্দরভাবে সেজে নিলাম, আর একটু শাড়ি পরেও কিন্তু আয়নার সামনে ঢং করছিলাম যে কেমন লাগছে দেখছিলাম। দেখতে দেখতে এদিকে আমার সাজগোজ প্রায় কমপ্লিট হয়ে গেল, আপনাদের দাদা ভাইয়েরও সাজগোজ কমপ্লিট হয়ে গেল, ছেলেও এসে গেল, সেও রেডি হয়ে নিল, নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আপনাদের দাদা ভাই, ছেলে ওরা অবশ্য আগেই নেমে গেল, আর আমি লাস্টে নামছি কেন জানেন তো? ঘরগুলো সব তালা দিয়ে তারপরেই তো বেরোতে হবে। তো এরপর সমস্ত ঘর বাড়ি তালা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। খুব তাড়াতাড়িও বেরোতে হলো, ওই জন্যই তো দেখলেন তো খুব তাড়াতাড়ি উঠলাম। বাড়ির বড় যা, এদিকে নামাজের আগে যে অনুষ্ঠানের রেওয়াজটা আছে সেটা হবে শুক্রবারের দিনে 12টার সময় তো আজান হয়, সেই জন্য তার আগে কিন্তু আমাদের পৌঁছাতে হবে। অনেক দূরের রাস্তা, অনেকটা জার্নিং পথও আছে। তো ফাইনালি আমরা প্রায় ঘরের কাছেই পৌঁছে আসলাম। তো দেখেন, এসেই গেলাম বলতে বলতে। এরপর ঢোকা মাত্রই আমার যা আমাদের কোল্ড ড্রিঙ্কস নাস্তা দিল, আমরা বসে সবাই একসঙ্গে খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়া মাত্রই আমাদের খাওয়া দাওয়া হবে। তো কেমন হলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।